কর্মসংস্থান ব্যাংক পদ সহকারী অফিসার সাধারণ অথবা ক্যাশ পরীক্ষা 11/8/2023 গণিত অংশের সমাধান। 1 নম্বর বলছে 1, 5, 6, 11, 17, 28 সংখ্যাগুলোর পরবর্তী সংখ্যাটি কত। এটা হচ্ছে ফিবোনাক্কি সংখ্যা। ফিবোনাক্কি সংখ্যার নিয়মটা হলো প্রথমে হচ্ছে 1 এর সাথে 5 যোগ করলে আছে 6, আবার 5 এর সাথে যদি আমরা 6 যোগ করি তাহলে পাচ্ছি 11, আবার 6 এর সাথে যদি আবার 11 যোগ করি তাহলে পাচ্ছি 17। ঠিক একইভাবে 11 সাথে যদি আমরা 17 যোগ করি তাহলে এখানে আমরা পাচ্ছি 28। ঠিক 17 সাথে যদি আমরা এখানে 28 যোগ করি তাহলে 8, 7, 15, 5 হলো 1, 2 এর 3, 4, 45। তাহলে এখানে পরবর্তী সংখ্যাটা হবে 45। এটাকে বলা হয় ফিবোনাক্কি সংখ্যা। ফিবোনাক্কি সংখ্যা। 2 নম্বর হচ্ছে 1 হতে 100 পর্যন্ত মৌলিক সংখ্যা কতটি। 1 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যা হচ্ছে 25টি। 3 নম্বর হচ্ছে একজন দোকানদার প্রতি হালি ডিম 25 টাকা দরে ক্রয় করে, প্রতি 2 হালি 56 টাকা দরে বিক্রয় করলে তার লাভ হবে কত। তাহলে এক হালির ক্রয় মূল্য 25 টাকা, 2 হালির ক্রয় মূল্য 25 গুণন 2 সমান হচ্ছে 50 টাকা। তাহলে 2 হালির বিক্রয় মূল্য এখানে দেওয়া আছে 56 টাকা। তাহলে এখানে আমাদের লাভ বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য বাদ দিব, তাহলে এখানে 56 বিয়োগ 50 সমান হচ্ছে 6 টাকা হচ্ছে লাভ। তাহলে 50 টাকা লাভ হলো 6 টাকা। 50 টাকায় লাভ হয় 6 টাকা। 1 টাকায় লাভ হয় কম 6/50। অতএব 100 টাকায় লাভ হয় 6 উপরে 100 উপরে চলে যাবে, নিচে হচ্ছে 50। তাহলে এখানে 50 দুগুণা 100, 6 দুগুণা 12। এটা হচ্ছে এখানে 24 চক্কর দৌড়ালে সে কত দূরত্ব দৌড়ালো। তাহলে এক চক্করে অতিক্রম করে 400 মিটার। 24 চক্করে অতিক্রম করবে 400 গুণন 24। তাহলে এখানে 4 চক 6, হাত হলো 1, 4 দুগুণা 8, 1 9, আর 2 শূন্য 5। তাহলে এইটা হচ্ছে মিটার বেরোলো। এখন মিটারটাকে আমরা কিলোমিটার বানাবো। তাহলে কিলোমিটার বানালে এই মিটারকে, তাহলে আমরা জানি 1 কিলোমিটার সমান হচ্ছে 1000 মিটার। তাহলে 1000 দিয়ে যদি আমরা এখানে ভাগ দিই তাহলে এটা কিলো মিটার হয়ে যাবে। তাহলে এখানে ভাগ দিলে আমরা এখানে পাচ্ছি 9.6 এত কিলো মিটার। 5 নম্বর হচ্ছে 1 কিলোমিটার সমান কত মাইল। 1 কিলোমিটার সমান হচ্ছে 0.62 মাইল। 6 নম্বর হচ্ছে দুটি সংখ্যার যোগফল 60 ও বিয়োগফল 20 হলে সংখ্যা দুটি কত। তাহলে একটি x অপরটি হচ্ছে y। তাহলে সংখ্যা দুটি যোগফল x প্লাস y সমান হচ্ছে 60 এবং বিয়োগফল x মাইনাস y ইকুয়াল হচ্ছে 20। তাহলে এখানে আমরা যোগ যদি করি তাহলে প্লাস x মাইনাস x কাটা, তাহলে এখানে 2x আসে
এখানে আসে 80, তাহলে x ইকুয়াল আসে 40। তাহলে x এর মান যে কোনো একটা রাশি দিয়ে আমরা বসাই দেব। তাহলে x এর মান, এটা 1 নং, এটা 2 নং, x এর মান 1 কে বসাই, তাহলে x প্লাস y ইকুয়াল হচ্ছে 60। তাহলে x এর মান যদি 40 হয় প্লাস y ইকুয়াল হচ্ছে 60, তাহলে y ঠিক থাকলো, 40 পার হয়ে গেল, বিয়োগ হয়ে যাবে, তাহলে 60 মাইনাস 40, তাহলে y ইকুয়াল আসতেছে 20। তাহলে এখানে অ্যান্সার আমরা কি পাচ্ছি, x এবং y এর যে মানটা পাচ্ছি, x এর মান হচ্ছে 40, y এর মান হচ্ছে 20, এটা হচ্ছে এখানে অ্যান্সার। 4 নম্বর হচ্ছে 40 হতে 100 এর মধ্যবর্তী বৃহত্তম ও ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা দ্বয়ের গড় কত। এখানে বৃহত্তম মৌলিক সংখ্যা হচ্ছে 97 আর ক্ষুদ্রতম এখানে 41, তাহলে যেহেতু গড় বলছে 2 দিয়ে ভাগ, তাহলে আমরা 7 রেখে 8 পাচ্ছি, 9 আর 4 যদি আমরা যোগ করি তাহলে পাচ্ছি 13, নিচে 2, তাহলে এখানে যদি ভাগ করি তাহলে এখানে 6 দুগুণা 12, 13 আর 9 দুগুণা 18, তাহলে সমান পাচ্ছি আমরা 69, এটা হচ্ছে এখানে অ্যান্সার। 8 নম্বর হচ্ছে m এর মান কত হলে 4x² - mx + 9 একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। আমরা এখানে জানি যে b² - 4ac ইকুয়াল হচ্ছে 0, তাহলে এখানে b² ঠিক থাকলে ইকুয়াল -4ac টা সমান পার হয়ে গেলে 4 + 4ac হয়ে যাবে। তাহলে b বলতে এখানে m বোঝাচ্ছে, তাহলে এখানে -m, তাহলে b এর জায়গায় -m, তাহলে b সমান এখানে হচ্ছে কি -m, আর a সমান হচ্ছে এখানে 4, x² সামনে সহগটা, তাহলে a হচ্ছে 4 আর c হচ্ছে সমান হচ্ছে এখানে 9। তাহলে এখানে m² ইকুয়াল 4, 4 এখানে 4, এর মান হচ্ছে 4 ইন্টু c এর মান হচ্ছে 9, তাহলে এখানে তাহলে দুইটা মাইনাস গুণ করলে প্লাস হয়ে যায়, তাহলে m² ইকুয়াল হচ্ছে 144 এখানে গুণ করলে, তাহলে এখানে m² ইকুয়াল 12 উপর স্কয়ার দিলে 144 হয়, স্কয়ার বাদ যায়, তাহলে এখানে m ইকুয়াল হচ্ছে 12, তার মানে m এর মান আসলে এখানে 12, এটা হচ্ছে এখানে অ্যান্সার। 9 নম্বর হচ্ছে 0.0000001 গুণন 0.9001 এর গুণফল, তাহলে 1 দিয়ে 9000 একই গুণ করলে 9000 একই হয়, তাহলে এখানে সংখ্যাটা আসবে 9001, তাহলে এখানে কয় ঘর পর শূন্য আছে, 1 2 3 4, 4 ঘর, এখানে আছে 1 2 3 4 5 6 ঘর, 6 ঘর আর 4 ঘর, 10 ঘর পর দশমিক, তাহলে এখানে 1 2 3 4 5 6 7 8 9 10, 10 ঘর পর দশমিক, তারপর একটা সামনে শূন্য, তাহলে এখানে এটা হচ্ছে এখানে অ্যান্সার। দুটি ক্রমিক স্বাভাবিক বিজোড় সংখ্যার যোগফল 24 এবং একটি সংখ্যা 13 হলে অপরটি সংখ্যা কত। তাহলে যেহেতু দুটি ক্রমিক এবং স্বাভাবিক বিজোড় সংখ্যা বলছে, তাহলে একটি যদি 13 হয় তাহলে অপরটি হবে কত, 11, যেহেতু ক্রমিক হবে তাহলে 11 13 যোগ করলে আমরা কি পাচ্ছি যে 11 যোগ 13 সমান 4 আর হচ্ছে এখানে 2 24, তাহলে 24 যোগফল হচ্ছে 24, তাহলে একটি সংখ্যা হচ্ছে যদি 13 হয় তাহলে অপরটি কত, তাহলে এখানে আমরা 13 বিয়োগ দিব, তাহলে 13 যদি বিয়োগ দিই তাহলে 4 থেকে 3 বাদ দিলে এখানে 1 আসে, 2 থেকে 1 বাদ দিলে 1 আসে, তাহলে অপর সংখ্যাটি হচ্ছে 11, এটা হচ্ছে অ্যান্সার। 11 নম্বর হচ্ছে প্রবৃদ্ধ কোণের মান কত। প্রবৃদ্ধ কোণ সূক্ষ্মকোণ, সমকোণ, স্থূলকোণ, প্রবৃদ্ধ কোণ, তার মানে এখানে এটা হচ্ছে 90 ডিগ্রি, এই রেখাটা হচ্ছে 180 ডিগ্রি, তার মানে এটা হচ্ছে সমকোণ, এটা হচ্ছে স্থূলকোণ, আর 180 ডিগ্রি থেকে যদি সেটা বড় হয়, 180 ডিগ্রি থেকে যদি বড় হয় সেটা হবে প্রবৃদ্ধ কোণ। তার মানে এখানে উত্তরটা হচ্ছে কোণের মানটা 180 ডিগ্রি থেকে বড়, কারণ 180 ডিগ্রি থেকে যে এই পাশে কোণটা আছে, যে 180 ডিগ্রি থেকে যে বড় কোণটা, এই কোণটাই হচ্ছে থিটা, এই কোণটা হচ্ছে প্রবৃদ্ধ কোণ, যেটা 180 ডিগ্রি থেকে বড়।
12 নম্বর হচ্ছে পিথাগোরাস একজন ছিলেন দার্শনিক ও গণিতবিদ। এখানে উত্তর হবে দার্শনিক ও গণিতবিদ। 13 নম্বর হচ্ছে সমবাহু ত্রিভুজের একটি বাহুকে উভয় দিকে বর্ধিত করলে উৎপন্ন বহিস্থ কোণ দ্বয়ের যোগফল কত হবে? সমবাহু ত্রিভুজ মানে হলো এখানে তিনটা বাহুই সমান, তাহলে এখানে উভয় দিকে সমবাহু ত্রিভুজের আমরা জানি প্রত্যেকটা কোণ 60 ডিগ্রি, প্রত্যেকটা কোণ হচ্ছে 60 ডিগ্রি। তাহলে উভয় দিকে যদি একটা বাহুকে বর্ধিত করি, তাহলে এই পাশে বাইরের কোণটা এই পাশে বাইরের কোণটা যোগফল কত হবে? তাহলে 100, এখানে এটা এই রেখাটা হচ্ছে 180 ডিগ্রি, 180 ডিগ্রির মধ্যে যদি 60 ডিগ্রি বাদ দেয় তাহলে 120 ডিগ্রি। তাহলে এই বহিস্থ কোণটা 120 ডিগ্রি, এ পাশে বহিস্থ কোণটা হচ্ছে 120 ডিগ্রি। তাহলে 120 ডিগ্রি যোগ 120 ডিগ্রি, তাহলে এখানে 240 ডিগ্রি। এটা হচ্ছে এখানে অ্যান্সার। 14 নম্বর হচ্ছে রম্বসের 4টি বাহু পরস্পর সমান থাকবে, মানে একটা রম্বস এখানে 4টি বাহু সমান হতে হবে। বিপরীত কোণগুলো পরস্পর সমান, এই পাশের কোণ আর এই পাশের কোণ পরস্পর বিপরীত কোণ, এই বিপরীত কোণগুলা পরস্পর সমান হবে এবং কর্ণদ্বয় পরস্পর সমকোণে সমান। এখন এই পাশে যে দুইটা যে কর্ণ আছে, এই দুইটা কর্ণ সমকোণে হতে হবে, সমকোণ 90 ডিগ্রি হতে হবে। তার মানে এখানে উত্তর হচ্ছে 1, 2, 3। তাহলে এখানে উত্তর হলো 1 নাম্বার, 2 নাম্বার ও 3 নাম্বার, তিনটাই হচ্ছে সঠিক। 15 নাম্বার হচ্ছে 20টি স্বাভাবিক সংখ্যার যোগফল কত? তাহলে 20টি আমরা জানি এখানে একটা সূত্র রয়েছে, 20টি স্বাভাবিক সংখ্যা যেহেতু, তাই n × n + 1/2। তাহলে এখানে 20 যোগ 20 প্লাস গুণন 20 গুণন 20 + 1/2। তাহলে এখানে উপরে হচ্ছে 10 দুগুণা 20, তার মানে 10 পাচ্ছি, গুণন হচ্ছে এখানে আমরা পাচ্ছি 21। তাহলে এই দুটো গুণ করলে আমরা পাচ্ছি 210। এটা হচ্ছে এখানে অ্যান্সার। 16 নম্বর হচ্ছে একটি বৃত্তের ব্যাস এত সেন্টিমিটার হলে এর পরিধি কত? তাহলে ব্যাস মানে হচ্ছে 2r, 2r সমান এখানে পাচ্ছি 7/11। আর পরিধি, তাহলে পরিধি এখানে আমরা হচ্ছে 2πr। তাহলে 2rটা আমরা আলাদা করে নিই, গুণন হচ্ছে পাইটাকে আলাদা করে নিই। তো 2r এর মানটা আমরা এখানে দয়া আছে 7/11, গুণন পায়ের মান আমরা জানি 22/7। তাহলে 7 7 কাটা 11 দুগুণা 22 সমান এখানে পরিধি পেলাম 2। এটা হচ্ছে এখানে। 17 নম্বর হচ্ছে ABC ক্রমিক সমানুপাতিক হলে নিচের কোনটি সঠিক? ক্রমিক সমানুপাতিক হলো A/B = B/C। তাহলে কোন আর গুণন করলে এখানে B² হচ্ছে AC। এটা হচ্ছে অ্যান্সার, ক্রমিক সমানুপাতিক। 18 নম্বর হচ্ছে একটি বর্গের বাহুর দৈর্ঘ্য দ্বিগুণ হলে তার ক্ষেত্রফল কত গুণ বৃদ্ধি হবে? আমরা জানি একটি বর্গের 4টা বাহুই হচ্ছে কি সমান, তাহলে বর্গের একটি বাহু যদি A হয়ে ধরি, তাহলে এর ক্ষেত্রফলটা হবে, এই বর্গের ক্ষেত্রফল হবে A²। আর যদি এই ক্ষেত্রফলটাকে যদি আমরা দ্বিগুণ বৃদ্ধি করি, তাহলে 2a বানাই, তাহলে 2a বানালে এর ক্ষেত্রফলটা যে হবে সেটা হবে 2 এর উপর A² সমান হচ্ছে 4a²। তাহলে এখানে বৃদ্ধি পেল কেমন? A² থেকে বৃদ্ধি পেল 4a²। তাহলে A² থেকে কাটা যায়, তাহলে এখানে 4, এটা 4 হচ্ছে এখানে 4 গুণ। এটা অ্যান্সার। 19 নম্বর হচ্ছে একটি সমকোণী ত্রিভুজের সমকোণ সংলগ্ন বাহুদ্বয়ের দৈর্ঘ্য যথাক্রমে 6 সেন্টিমিটার ও 8 সেন্টিমিটার হলে এর ক্ষেত্রফল কত? তাহলে সমকোণী ত্রিভুজের, এটা সমকোণী ত্রিভুজের যে বাহু রয়েছে, একটি হচ্ছে 6 সেন্টিমিটার, এটা সমকোণ, আর একটা হচ্ছে 8 সেন্টিমিটার। তাহলে এর ক্ষেত্রফলটা কত হবে? তাহলে এই ক্ষেত্রফল সমান আমরা জানি, ক্ষেত্রফল সমান হচ্ছে হাফ গুণন ভূমি গুণন উচ্চতা, হাফ গুণন ভূমি গুণন উচ্চতা। তাহলে এখানে হাফ, ভূমি এখানে আছে 8 গুণন উচ্চতা হচ্ছে 6। তাহলে এখানে কাটাকাটি করে 4 দুগুণা 8, তাহলে এখানে আমরা পাচ্ছি 4 গুণন হচ্ছে 6, 4 6 24। এটা হচ্ছে এখানে